ওই গ্রামবাসীদের অধিকার নিয়ে প্রতিবাদ করতে গিয়ে। ভালোই তো হয়েছে, যাকে একদিন বিয়ের পাত্রী হিসেবে আপনি পছন্দ করেছিলেন তার সঙ্গে আবার আপনার দেখা হয়ে গেছে। আমি তো সোহাগের জীবন থেকে সরে গেছি। এবার আপনি আপনার পছন্দ করা পাত্রীকে বিয়ে করে ফেলুন, নো প্রবলেম। নো প্রবলেম মানে? প্রচুর প্রবলেম। আরে মশাই, সোহাগ আমাকে বিয়ে করেনি বলে আমার বাবা মা কি আমাকে চিরকাল আইবুড়ো রেখে দেবে? তারা অলরেডি কুসুমকে আমার জন্য ঠিক করে ফেলেছেন। সামনে শ্রাবণে আমার আর কুসুমের বিয়ে। আপনার বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে। আমাদের গ্রামেরই মাস্টারমশাই, তার মেয়ে কুসুম, আসছে শ্রাবণে, তার সঙ্গে আমার বিয়ে। হ্যাঁ, এখন আমাকে আর সোহাগকে নিয়ে আপনার মনে জমে থাকা ভ্রান্ত ধারণাগুলো যদি কুসুমের কানে পৌঁছায়, তাহলে আমার বিয়েটা নিঘাত ভেস্তে যাবে। সূর্য, একটা কথা বলি, সোহাগ কিন্তু আপনাকে খুব ভালোবাসে। মুখে কিছু না বললেও সোহাগ কিন্তু মনে মনে আপনার জন্যই কষ্ট পাচ্ছে। তাই আমি একটা কথা বলি, এই মান অভিমানের পালা, এই ভুল বোঝাবুঝি, এইসব দেওয়ালগুলো ভেঙে ফেলুন। চলুন না, আপনি এবং সোহাগ দুজনে এক হয়ে যান। আর শুধু তো সোহাগ নয়, আপনিও তো কষ্ট পাচ্ছেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন আমার সাথে। কোথায়? কোথায় আবার? সোহাগের কাছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমার কথা শুনুন। সোহাগ কিন্তু আপনার পথ চেয়েই বসে আছে। তাই আর দেরি না করে আমার সাথে চলুন। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। বেশ। বিষ্ণুদা, বিষ্ণুদা, কনসার কর্তা। বলছিলাম দূরসিনকে চা কফি যা দেওয়ার দিয়ে দাও। হ্যাঁ, দিতেছি। কইতাছি দর্শক কি খাবেন কোন, চায় না কফি? আমাকে নিয়ে তো ব্যস্ত হবার কিচ্ছু নেই, আমি চা কফি কিচ্ছু খাই না। তাইলে একটু শরবত দেই। শরবত? শরবত খেতে পারি, তবে সেটা যেন মিষ্টি আর ঠান্ডা হয়। মিষ্টি আর ঠান্ডা একদম মনে নিয়ে আইতেছি। মিস্টার গৌর, সোহাগ যেন আমাকে ফিরিয়ে না দেয়, প্লিজ দেখো। হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে। না কেমন ক্লাসিক্যাল টাচটা দিলাম, দেখলে রূপা? সার্থক, আমার মনটাও তো ময়ূরের মতো নাচছে। দিদি, বেশি নাচানাচি করিস না, আগে সোহাগ ফিরুক এই বাড়িতে, তারপর আমরা সবাই মন খুলে নাচবো। বাট আই এম শিওর নেহা, ভাইয়া যখন গেছে এবারে সোহাগকে নিয়েই ফিরবে। সূর্য, সূর্য, ওই এলেন শ্রীমতী কাবাব মে হাড্ডি। ডিনা, ডিনা, ভাইয়া তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? নেই মানে নেই, নেই মানে সূর্য সোহাগকে আনতে ওর গ্রামের বাড়িতে গেছে। কিন্তু কেন? মানে সোহাগ তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, তারপরেও? হ্যাঁ, তারপরেও সূর্য সোহাগকে আনতেই ওর গ্রামের বাড়িতে গেছে। কারণ সূর্য এতদিনে বুঝতে পেরেছে যে একটা কালির আঁচড়ে একটা সম্পর্ককে ভেঙে দেওয়া যায় না। তোমার ব্যবস্থা আমি করছি। সবসময় খালি সোহাগকে সাপোর্ট করে না, বেশি দিন আর সোহাগকে তুমি সাপোর্ট করতে পারবে না। আন্টি কোথায়? যেখানে থাকার। এই সময় তোমার আন্টি যেখানে থাকে সেখানেই আছে। তবে তুমি যদি ভেবে থাকো আন্টিকে অফিসে গেলে পাবে, তুমি ভুল ভাবছো। কারণ আন্টি হয়তো এখন আর অফিসে নেই, অন্য একটা কাজ নিয়ে অন্য কোথাও গেছে। এটা কিন্তু সূর্য ঠিক করলো না।
সূর্যর আমার সাথে একটা শপিং এ যাওয়ার কথা ছিল। এনিওয়েজ, আমি আসছি। শোনো রে, শোনো পাপিষ্ঠা, পরের ঘর জ্বালাতে গেলে নিজের ঘরের চালাই আগে উড়ে যায় 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 যা। ওয়েল সেড সার্থক, এতদিনে তুমি একটা সঠিক কথা বলেছো। ওয়েল সেড। থ্যাংক ইউ বাবা শ্বশুর। বলি মাঝে মাঝে ভালো, দেখেছো রূপা? এসো সোহাগ। না না, আমি ছবি তুলবো না, আপনি একা তুলুন না। মানে হানিমুনে এসে সূর্যদা কি একা ছবি তুলবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সোহাগ? আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। এখানে হাত রাখো। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। সোহাগ, গিন্নিমা, আপনি? সোহাগ, তোমার সাথে আমার জরুরি দরকার আছে একটা। আমার সঙ্গে? আমি তো ডিভোর্সের পেপারে সই করেই দিয়েছি, আবার কি দরকার পড়লো? ও বড়দিদি, তুই এখনো কি করছিস বল দেখি? ওমা, গিন্নিমা, আপনি কখন এসছেন? হে কি, আমি তো স্বপ্ন দেখছি। গোপাল,